সিএনজি সিন্ডিকেটের সাথে জড়িত আছে বাস মালিকেরাও। কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় হাতিয়াবাসী, আমি এই মুহূর্তে অবস্থান করছি হাতিয়া চেয়ারম্যান। হাতিয়া থেকে আমরা সিএনজি ভাড়া যেখানে 70 টাকা 80 টাকার ভাড়া, সেখানে 150 টাকা 180 টাকা 70 টাকা করে দিয়ে এসেও আমরা চেয়ারম্যান এসে কোনো সিএনজি পাচ্ছি না। সিএনজি যারা আছে বা সিএনজির সাথে যারা সিন্ডিকেট রয়েছে তারা চেয়ারম্যান আসার পরে তাদের মুখে স্পষ্ট সিন্ডিকেটের ছাপ দেখা যাচ্ছে। অন্য সময় তারা যাত্রী নেওয়ার জন্য ডেকেও যাত্রী মানে কারাগারি লেগে যেত, কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল যাত্রী থাকার পরেও চেয়ারম্যান অ্যাভেলেবেল যাত্রী থাকার পরেও কোনো ধরনের যাত্রী নিচ্ছে না, এবং তাদেরকে জিজ্ঞেস করলে তারা বিভিন্ন বাহানা ধরে এবং মানে সোনাপুর যাওয়ার বিষয়ে তারা কোনো ধরনের কথা বলতেছে না। ভাড়ার কথা তো জিজ্ঞেস যাক দূরের কথা, তারা যাবেই না, এক কথা দাঁড়িয়ে এটা বলে দিচ্ছে। এবং সিএনজি সিন্ডিকেটের সাথে জড়িত আছে বাস মালিকেরাও। কারণ সিএনজি যাচ্ছে না ঠিক আছে, কিন্তু অন্য সময় যেমন বিভিন্ন বাসগুলা চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ে, সে বাসগুলোও বর্তমানে আমাদের চেয়ারম্যান ঘাটে নাই। সো এখানে বোঝা যাচ্ছে স্পষ্ট সিএনজি সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে বাস মালিক এবং বিভিন্ন পদের মানুষগুলা, এবং অনেক মানুষ, অনেক মা বোনেরা এখানে এসে হেনস্থার শিকার হচ্ছে। এটা দেখার মতো কেউ নেই। কাকে বলবো, কাকে বিচার দিব? আমরা এখানে এসে বৈশা রয়েছি আজকে অনেক প্রায় কত ঘন্টাখানিক হয়েছে এখানে বৈশা রয়েছি। এই যে সিএনজিগুলো আসার পরে এদেরকে জিজ্ঞেস করার পরে যাবে না। এবং কিছু সূত্রে জানা গেছে তারা সিএনজিটাকে এক জায়গায় দাঁড় করায় এসে বিভিন্ন জায়গা থেকে আড়াল থেকে ভাড়া হচ্ছে অধিক ভাড়া আপনার হচ্ছে চুক্তি করে এনে গাড়িতে বসায় চলে যায়। মানে কোনো যাত্রীর সাথে কথা বলে না। যাত্রীরা এখানে রোদের ভিতরে আপনার হচ্ছে গিয়ে অনেক ভোগান্তির শিকার। এখানে আসলে অনেক সময় অন্য সময় সিএনজির আপনার হচ্ছে সাম্রাজ্য দেখা যায়, আর আজকে যমরাজ্যও নাই। সো আশা করছি হাতিয়া যারা রয়েছেন এই বিষয়গুলো দেখবেন, প্রশাসনের যারা রয়েছেন এই বিষয়গুলো দেখবেন। হাতিয়াতে আসার পর মনে হয় যেন দ্বিতীয়বার আর হাতিয়াতে আসবো না। তবুও নারীর টানে বাড়ি ফিরে আসতে হয়। এখন যাওয়ার সময় বা হাতিয়াতেও ভাড়া বেশি নেই, এখানেও ভাড়া বেশি নেই। আশা করছি এই বিষয়টা দেখবেন। আজকের ভিডিওটা এই জন্য তৈরি করা, মানুষের ভোগান্তি দেখে নিজের ভিতরেও খারাপ লাগে। এই যে ছোটো বাচ্চাকে নিয়ে এসে দাঁড়ায় রয়েছি, তারা তো আসলে এই রোদ বা এভাবে দাঁড়িয়ে থাকা সহ্য করতে পারে না। তো আসসালামু আলাইকুম প্রিয় হাতিয়াবাসী, সবাই ভালো থাকবেন।